একজন মানুষকে যখন তুমি নিজে সব কিছু ভেবে নিঃস্বার্থভাবে ভালোবাসো, তখন সে তোমাকে শুধু তখনই মনে রাখে যখন তার কিছু দরকার হয়। এটাই সবচেয়ে নির্মম ভালোবাসার বাস্তবতা। তাকে হারানোর ভয়ই ছিল না, কারণ কখনো তাকে ধরে রাখতে পারিনি। কেবল মনে রেখেছিলাম সে একদিন বলেছিল, তুমি ছাড়া বাঁচব না। অথচ এখন সে অন্য কারো হাত ধরে বাঁচতে শিখে গেছে। সবাই বলে ভালোবাসা নাকি পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভব, কিন্তু কেউ বলে না সেই ভালোবাসা হারিয়ে গেলে কেমন লাগে। যখন নিঃশ্বাসটা পর্যন্ত বোঝায় ভাঙা মানুষের হাহাকার। তাকে চোখের সামনে অন্য কারো হয়ে যেতে দেখেছিলাম, অথচ আমার কান্না সে দেখেনি, কারণ আমি সবটুকু কষ্ট পাথরের মতো মুখে লুকিয়ে রেখেছিলাম। অভিমান না করলে বুঝতে পারো না কে তোমায় সত্যি গুরুত্ব দেয়, আর চুপচাপ কাঁদলে বুঝো আসলে কেউই দেয় না। যে মানুষটাকে একদিন বলেছিলা তোমাকে ছাড়া বাঁচব না, আজ সে আমাকেই মুছে ফেলেছে তার জীবনের গল্প থেকে, বিন্দু মাত্র কষ্ট ছাড়াই। ভালোবাসার সবচেয়ে কষ্টের অংশ হলো যার জন্য তুমি নিজের সব কিছু দিতে পারো, সেই মানুষটা একদিন তোমার অস্তিত্বটাকেই অস্বীকার করে বসে। আমি শুধু একটু ভালোবাসা চেয়েছিলাম, একটু বোঝাপড়া, অথচ পেলাম প্রতিদিন অচেনা হয়ে যাওয়ার একটা চেনা মানুষ, আর অসমাপ্ত রাতের কান্না। একটা সময় ছিল যখন আমার কষ্টগুলো ওর কাছে বলে একটু শান্তি পেতাম, আর এখন ওই আমার কষ্টের একমাত্র কারণ। যখন তুমি কাউকে সবচেয়ে বেশি বিশ্বাস করো, তখনই সে তোমাকে ভাঙতে শিখে। জীবন কখনো কখনো এমন এক পাঠশালা, যেখানে শেখা হয় কিভাবে কাটতে হয় একা। তাকে মিস করি, কিন্তু বলা যায় না, কারণ সে এখন এমন কারো কাছে ব্যস্ত যাকে মিস করতেই হয় না। চেষ্টা করেও ভুলতে পারি না তাকে, কারণ তার দেওয়া স্মৃতিগুলো শুধু মনে হয়। যে মানুষটার একটা মেসেজ পেতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতাম, সে এখন অনলাইনে থেকেও দেখে না আমার কোনো খোঁজ। চুপ থাকা সব সময় দুর্বলতার পরিচয় নয়, এটা অনেক সময় ধৈর্যের পরীক্ষা। যে মানুষটা এক সময় তোমার পৃথিবী ছিল, সেও একদিন অপরিচিত হয়ে যেতে পারে। একটা সময় এমন আসে যখন নিজের গল্প কাউকে বলা যায় না, শুধু চুপচাপ কাঁদা যায়। তুমি কষ্ট পেয়েছো, সেটা তোমার দুর্বলতা না, সেটা প্রমাণ যে তুমি অনুভব করতে জানো। ভালোবাসা সবাই পারে, কিন্তু একা কষ্ট সহ্য করা সবার কাজ নয়। কখনো কাউকে এমনভাবে ভালোবাসো না যাতে তার অবহেলাতেই তোমার জীবন থেমে যায়।